আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা। আজকে আমরা শিখব ইনসার্ট ট্যাবের যে টেক্সট গ্রুপের যে কাজগুলো রয়েছে এখান থেকে সিগনেচার, ডেট অ্যান্ড টাইম, অবজেক্ট। তো প্রথমেই শিখব সিগনেচার যে লাইনটা আছে এখানে। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে সিগনেচারের যে অপশন আছে এখান থেকে যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সিগনেচার যে নাম আছে এখানে আমরা নাম দিয়ে দিব। এখানে আপনাদের নাম আপনারা বসিয়ে দিবেন। এরপর রয়েছে সিগনেচার যে সাজেস্ট সিগনেচার এ টাইটেল। ধরুন আপনি কি করেন? আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমি একজন ইউটিউবার। এরপর এখানে কিন্তু আপনারা আপনাদের জিমেইলটা দিয়ে দিতে পারবেন। চাইলে মন চাইলে জিমেইল দিবেন, না চাইলে কিন্তু সমস্যা নেই। এখন যদি আমি এখান থেকে ওকেতে ক্লিক করি তাহলে দেখছেন আমাদের যে সিগনেচারের যে আ অপশনটা আছে এটা কিন্তু চলে এসেছে। আমি কিন্তু চাইলে এখানে যেকোনো একটি বর্ডারও কিন্তু ইউজ করতে পারবো। এখান থেকে যদি আমি বর্ডার অ্যান্ড শেডিং এ ক্লিক করি, প্রথমে আমি এখান থেকে ধরুন আমি এটা কেটে দিচ্ছি। এখান থেকে যদি রাইট বাটনে ক্লিক করি দেখছেন বর্ডার অ্যান্ড শেডিং। এখানে যদি ক্লিক করি এখান থেকে কিন্তু আমাদের বক্স যেটা আছে এখান থেকে যদি আমি এখান থেকে একটা কালার ইউজ করে দিচ্ছি, ধরুন লাল দিয়ে দিচ্ছি। এরপরে বর্ডারের যে হোয়াইটটা রয়েছে এটা কিন্তু এখান থেকে চাইলে বাড়িয়ে দিতে পারবো। এখন যদি আমরা এখান থেকে ওকেতে ক্লিক করি তাহলে দেখছেন সুন্দর একটি বর্ডার আকারের কিন্তু আমাদের একটি সিগনেচার কিন্তু হয়ে গেছে। চাইলে কিন্তু আপনারা এভাবে কিন্তু যেকোনো একটা আ ওয়ার্কশিটে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে সিগনেচারটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। এরপরে যেটা রয়েছে ডেট অ্যান্ড টাইম। আমি যদি এখানে ক্লিক করি তো দেখছেন আমাদের ডেট অ্যান্ড টাইমের বিভিন্ন আ স্টাইলের প্রিসেট কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের যেকোনো যেটা ভালো লাগে সেটা কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। তো দেখছেন ১ম এই যেটা রয়েছে এখানে যদি ক্লিক ওকেতে ক্লিক করি তো এখানে শো করছে। আমি যদি এন্টার চেপে এর পরবর্তী আবার ডেট অ্যান্ড টাইমে যাই এরপরে কিন্তু উইটনেসডে এবং মে মাসের ৭ তারিখ ২০২৫ সাল। তো এটা কিন্তু এখানে শো করছে। আমি যদি এটা দিয়ে ওকেতে ক্লিক করি তারপরেও কিন্তু আমাদের এইভাবে কিন্তু আমাদের ডেট অ্যান্ড টাইমটা কিন্তু চলে আসবে। আপনাদের ইচ্ছামতো যেকোনো একটা ডেট অ্যান্ড টাইমের স্টাইল কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা কয়টার সময় এই কাজটা করছি সেই টাইমটাও কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে ১১টা ৩৭ যেটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ওকেতে ক্লিক করি তারপরেও কিন্তু দেখছেন আমার এইটা কিন্তু এখানে শো করছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে ডেট অ্যান্ড টাইম দিতে পারেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের কাজটা কি? আমি ধরুন আমার যদি এই এমএস ওয়ার্ডের যে শিটটা আছে এইখানে যদি আমি চাই যেকোনো একটা এক্সেলের কাজ করতে বা পাওয়ার পয়েন্টের কাজ করতে অ্যাডোবির যে ফটোশপটা রয়েছে সেটার কাজও কিন্তু আমরা এখানে করতে পারবো। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখছেন আমাদের সামনে কিন্তু একটা ডায়লগ বক্স চলে এসেছে। অবজেক্ট টাইপ আমি আসলে এখানে কি নিয়ে কাজ করব? আমি যদি চাই যে এক্সেল নিয়ে কাজ করব তাহলে যদি আমি এখানে এক্সেলে মাইক্রোসফট এক্সেল এখানে এসে যে ওয়ার্কশিট আছে এখানে যদি ওকেতে ক্লিক করি তাহলে আমাদের এখানে কিন্তু দেখছেন আমাদের মাইক্রোসফট এক্সেলে কিন্তু একটা শিট চলে এসেছে। আমি কিন্তু চাইলে এখান থেকে কাজ করতে পারবো। তো ধরুন আমি এখানে একটা শিট তৈরি করছি। ধরুন একটা কোম্পানির একটা যে সেলারি যে শিটটা রয়েছে সেটা নিয়ে আমি একটা শিট তৈরি করব। তো এখানে নেম দিয়ে দিচ্ছি। নেম এরপরে দিয়ে দিচ্ছি পজিশন। এরপরে হচ্ছে সেলারি। তো নাম দিয়ে দিচ্ছি। তো আমি যদি এখানে টোটাল অ্যামাউন্টটা আসলে কত টাকা হয়েছে সেটা জানতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে আসলে টোটাল অ্যামাউন্ট এটা যোগ করার জন্য আমরা এক্সেলে যখন কাজ করব তখন কিন্তু আমরা কিভাবে সামান্য একটু কাজ করেই কিন্তু আমরা এটা যোগ করতে পারি কিভাবে শর্টকাটে। আমি এখান থেকে ১ম এ সমান দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু যদি এখানে লিখি সাম এরপরে স্পেস চেপে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইটার মাঝখানে ক্লিক করে আমি যদি মাউসের এখানে এসে ডার্ক করে টান দিয়ে ছেড়ে এখন যদি ইন্টারে ক্লিক করি তাহলে কিন্তু দেখছেন আমার যে টোটাল যে অ্যামাউন্টটা সেটা কিন্তু যোগ হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা এখন যদি এখান থেকে এটা ছোট করে দিতে চাই তাহলে কিন্তু আমাদের যে পয়েন্টটা আছে এখানে আমাদের মাউসের যে কার্সারটা আছে এটা এই যে এই পয়েন্ট এনে ২ টি টান দিয়ে এখান থেকে
ছেড়ে দিই, দেখছেন এটা কিন্তু ছোট হয়ে গেছে। এইভাবে কিন্তু নিচ থেকেও যদি এখান থেকে যে পয়েন্ট আছে, এখান থেকে যে মাউসটা আছে, এই যে এইটা এখানে এনে উপর দিকে যদি টান দিয়ে ছেড়ে দিই, দেখছেন এটা কিন্তু হয়ে গেছে। এখন যদি বাইরে ক্লিক করি তো দেখছেন আমাদের কিন্তু আমরা এমএস ওয়ার্ডের ভিতরেই কিন্তু এরকমভাবে চাইলে এক্সেলের কাজ করতে পারি, পাওয়ার পয়েন্টের কাজ কিন্তু আমরা এই অবজেক্টের মাধ্যমেই করতে পারি। তো এরপর রয়েছে অবজেক্টে যদি আমি এখানে ক্লিক করি তো এইখানে যদি ওয়ার্কশিটে ক্লিক করি দেখছেন ডান সাইডে ডিসপ্লে অ্যাজ আইকন, এখানে যদি ক্লিক করে ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের এই যে ওয়ার্কশিটটা রয়েছে এটা কিন্তু মাইক্রোসফট এক্সেলের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে কেটে আমি যদি এখানে ক্লিক করে এটা এখন যদি আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, এরপরে এটার ভিতরে এসে ওপেন করে আমি যদি এখান থেকে কন্ট্রোল ভিতে ক্লিক করি অটোমেটিক কিন্তু এখানে পাস্ট হয়ে গেছে। তো দেখছেন আমরা কিন্তু এখান থেকে কেটে দিলে কিন্তু আমাদের এইটা কিন্তু আইকন আকারে আছে। আমাদের এখান থেকে কেটে দেওয়ার পরেও কিন্তু এটা আইকন আকারে রয়েছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি অটোমেটিক কিন্তু আমাদের যে মাইক্রোসফট এক্সেল আছে এখানে কিন্তু নিয়ে আসবে। এখান থেকে আমরা যদি এখন পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করতে চাই তাহলে কিন্তু আমরা অবজেক্টে ক্লিক করলে এখান থেকে পাওয়ার পয়েন্টের যে অপশনটা রয়েছে এটা পেয়ে যাব। এখানে এসে যদি ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক আমাদের যে পাওয়ার পয়েন্টটা রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের পাওয়ার পয়েন্টে নিয়ে আসবে। যে টাইটেল নেমটা আছে এখান থেকে আমরা টাইটেল নেমটা দিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে কিন্তু চাইলে আমরা এখান থেকে ইনসার্ট এসে এখান থেকে যদি ফরম্যাটে যাই এখান থেকে কিন্তু চাইলে এটার যে ফিল্ডটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। এরপর এটা ড্রেসিং করতে পারবো এখান থেকে। আমাদের যে পাওয়ার পয়েন্টের যে কাজগুলো রয়েছে সবগুলো কাজ কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো আমাদের ইচ্ছামতো এখান থেকে কিন্তু যেকোনো পাওয়ার পয়েন্টের যে স্টাইলগুলো রয়েছে এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবো। এখন যদি আমরা বাইরে ক্লিক করি তাহলে দেখছেন অটোমেটিক কিন্তু আমাদের যে পাওয়ার পয়েন্টটা রয়েছে এটার কিন্তু কাজটা কিন্তু এখানে চলে এসেছে। এভাবে কিন্তু আমরা অবজেক্ট থেকে কিন্তু নিজেদের ইচ্ছামতো পাওয়ার পয়েন্ট, এক্সেল এবং অ্যাডোবি যে ফটোশপটা রয়েছে সেটার কাজটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো এখন যদি আমি এখানে ক্লিক করি এরপরে যদি পাওয়ার পয়েন্টে এসে আমাদের যে ডিসপ্লে অ্যাস আইকনে ক্লিক করে এখান থেকে যদি ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে দেখছেন এখান থেকে কিন্তু অটোমেটিক আমাদের পাওয়ার পয়েন্টে কিন্তু নিয়ে এসেছে। এখান থেকে কিন্তু সেমভাবে আমরা সেই কাজটা কিন্তু করতে পারি। এখান থেকে যেকোনো একটি দেখছেন এখান থেকে যেকোনো স্টাইলের কিন্তু এখান থেকে নিতে পারি। এখন যদি এখান থেকে কেটে দিই দেখছেন অটোমেটিক কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে আইকনটা রয়েছে এখানে চলে এসেছে। এখান থেকে যদি আমি এখন ডাবল ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক আমাদের যেটা রনি আইটি একাডেমি যেই পাওয়ার পয়েন্ট দিয়ে যে স্লাইডটা কাজ করেছি সেটা কিন্তু এখানে শো করছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে টেক্সট গ্রুপের যে অবজেক্ট যেটা রয়েছে এটার কিন্তু কাজ আমরা এভাবে করতে পারি। এরপর অবজেক্টের সাইডে যে ছোট একটা অ্যারো চিহ্ন আছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখছেন টেক্সট ফ্রম ফাইল, এখান থেকে কিন্তু ওকেতে ক্লিক করলে আমরা কিন্তু অটোমেটিক যে আমাদের ফাইলটা রয়েছে এখান থেকে কিন্তু ফাইলের যে কোনো কাজ ইতিমধ্যে আমরা যেগুলো করেছি এখানে এসে যদি মার্ক করে ইনসার্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেই কাজগুলো কিন্তু এখানে চলে আসবে। তো দেখছেন আমার এই যে কাজগুলো এগুলো কিন্তু অটোমেটিক যে আমার ড্রিম যে সেভ করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এভাবেই কিন্তু আমরা চাইলে আমাদের টেক্সট গ্রুপে সিগনেচার ডট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম যে অবজেক্ট এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। তো এখান থেকে যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কিন্তু ভিডিওটি আরও একবার দেখে নেবেন। এরপরেও যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। এরপরে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।